কিন্তু এক শ্রেণীর লোক ওই দিন নিজের হাতগুলা নিজের হাতের মধ্যে নিবে, নেওয়ার পরে মুখের মধ্যে ঢুকায় কামড় দিবে, কামড় দিয়ে দিয়ে নিজের নখগুলা নিজে ফেলে দিবে। কি কঠিন বিষয় চিন্তা করে দেখেন, নিজের আঙ্গুলে নিজে কামড় দিয়ে নিজে কেটে ফেলা। অস্বাভাবিক বিষয়, এটা এত সোজা বিষয় নয়। যত মাসুম বাচ্চাই থাক, ছোট বাচ্চাই থাক, অবুঝ বাচ্চাও যদি থাকে, আমি যদি তারে বলি বাবা রে 1000 টাকা তোরে দিব, 1000 টাকা দিয়ে তুই অনেক কিছু করতে পারবি, তোর আঙ্গুলটা একটা কামড় দিয়ে আমার হাতে জমা দে, ওই বাচ্চা পর্যন্ত, মাসুম বাচ্চা পর্যন্ত দিতে যাবে না, ঠিক না? আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওই দিন যাওয়ার পরে ইয়াউমা ইয়াদুজ যালিমু আলা ইয়াদাইহি, এক শ্রেণীর লোক ওই দিন নিজের হাতের মধ্যে নিজে কামড় দিবে, কামড় দিয়ে দিয়ে আল্লাহর কাছে আফসোস করবে আর বলতে শুরু করবে আজকে আমরা কপাল পোড়া আমরা আল্লাহ আল্লাহ রসুলের দলে অন্তর্ভুক্ত হই না। আল্লাহ বলতেছেন যারা ওই আফসোসকারী হবে, কিয়ামতের দিন ওই মানুষগুলার পরিচয় হয়ে যাবে জালেম। ওই জালেম কারা? বললানি আনিয যিকরি বাদা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আল্লাহ বলছেন ও আমার হাবিব, ওই দিন আপনি দেখবেন এক শ্রেণীর মানুষ ওই হাসরের দিনে আল্লাহর কাছে ছোট্ট একটা কথা বলতেছে আর বুক চাপড়াচ্ছে। তারা বলতে শুরু করবে ইয়া ওয়াইলাতা লাইতানি, কি আফসোস আমাদের, আজকে আমাদের থেকে হতভাগার কেউ নাই। কেন রে, কি কাজ তুই করছিলি জন্য এত আফসোস করতেছিস, নিজেকে এত অভিশাপ দিচ্ছিস, এত হতভাগা ভাবতেছিস কেন? কি তোর অপরাধ ছিল দুনিয়ায়? আল্লাহ বলছেন তারা বলতে শুরু করবে লামাত্তাকিস ফুলানান খলিলা, আমাদের তেমন কোনো অপরাধ ছিল না, কেবল একটা অপরাধ ছিল, আমরা যদি উমুক রে বন্ধু না বানাতাম। আমি আরবিটা বলবো, আপনারা বাংলাটা বলবেন। আল্লাহ বলতেছেন ফুলানান খলিলা, আরবিতে ফুলান মানে হচ্ছে উমুক। বলেন তো ফুলান মানে কি? আরেকবার বলেন, জোরে বলেন। আচ্ছা এই উমুকটা কে ভাই? উমুকটা কে? আল্লাহ রাব্বুল আমিন বলছেন উমুক বলে দিলেন আল্লাহ নবীজির প্রতি 1450 বছর আগে। কিয়ামত পর্যন্ত কোরআনের মধ্যে উমুক থাকবে। এখন দেখো তো উমুকের জায়গায় কে আছে, বলে দিব ভাই, রাগ করবেন না তো। আল্লাহ বলতেছেন উমুকটার পরিচয় দেন তো আমার হাবিব। লাকাদ আদাল্লানি আনিয যিকরি বাদা ইয জাআনি, ওই ব্যক্তির কোনো দোষ ছিল না, ওই উমুকের একটা কেবল দোষ। লাকাদ আদাল্লানি আনিয যিকির, কোরআনের রাস্তা আমি চিনেই ফেলেছিলাম, ইসলাম আমি বুঝেই ফেলেছিলাম, আল্লাহর দিকে আমি চলা শুরুই করে দিয়েছিলাম, কিন্তু লাকাদ আদাল্লানি আনিয যিকরি বাদা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আল্লাহ বলতেছেন, বলবে আল্লাহ রে পথ তো আমি পেয়ে গেছিলাম, কিন্তু আমার এই বন্ধুটা এত খারাপ, আমাকে চেনা পথ, জানা পথ, পরিচিত পথ থেকে আমারে ধাক্কায় সরায় নিয়েছিল। কেমনে সরালো তোরে? আমার বাপ মা বলছিল এইটা বিড়ি খা, এর সাথে করিস না, কিন্তু আমি চিন্তা করছিলাম আমি তো বিড়ি খাই না, ঘুরলে কি হবে। একদিন 2 দিন ঘুরতে ঘুরতে 10 দিন পার হওয়ার পর আমিও বিড়িখোর হয়েছি। ওই বিড়িখোর বন্ধু ঈদের চাঁদের সময় বলছে 12 মাস কি বিড়ি খায় চলে নাকি? রোজার ঈদ, উমুকের ঈদ, আনন্দ ফুর্তি বলে একটা কথা আছে, আর বিড়িতে দম আসে না। এখন দম আসার জন্য বিড়ির ভিতরের মাল ফালায়া ভিতরে কুচকুচ করে কেটে পাতা ঢুকায়া এরপরে দিছে টান দিয়ে ঘোষণা দিছে এক টানেতে যেমন তেমন, 2 টানেতে রাজা, গাজীপুর অঞ্চলে উহার নাম গাজা। এরকম গাজাখোর বন্ধু আসেনি ভাই? ফেন্সিখোর বন্ধু আসেনি ভাই? লাকাদ আদাল্লানি আনিয যিকির, আমি তো এরকম ছেলে ছিলাম না, আমার বাপ ভালো ছিল, আমার মা ভালো ছিল, আমি মুসলিম কমিউনিটিতেই বড় হয়েছিলাম, কিন্তু বন্ধুর খপ্পরে আমি নেশাখোর হয়েছি। বুঝে থাকলে বুকে হাত দিয়ে বলেন, ঈমান দিয়ে বলেন, এরকম ছেলে পেলে আপনি চিনেন কিনা? নামাজ পড়তো মসজিদে, কিন্তু বেনামাজির সাথে ঘুরতে ঘুরতে বলতেছে দোস্ত নামাজ তো পড়বেই, কিন্তু যে খেলা চলতেছে পাওয়ার প্লে, আর মাত্র 3 ওভার, 6 বলে লাগবে 12 রান, টান টান উত্তেজনা আছে না, নামাজ বাদ দিয়া দিয়েছি। আমি তো কত জায়গায় বলছি
আসরের নামাজের ওয়াক্ত 4:15, বন্ধু মসজিদে ঢুকবে 4:14 বাজে। এমন সময় পিছন থেকে একজন আসে, টিট টিট, গায়ের গোড়ার মধ্যে এসে হরেন মারিস কেন? কয় দে রে দোস্ত তুই। বলছে দোস্ত আমার বড় ভাইয়ের থেকে আজকে R15 পিছনে ওঠ, চন্দ্রা পর্যন্ত একটা টান মেরে আসি, রাস্তা ফাঁকা ফাঁকা আছে, কত স্পিড দেখা যাবে। কয় দোস্ত রে আর মাত্র 1-2 মিনিট আছে, আসরের নামাজ পড়েই যায়। বলতেছে আসরের নামাজ প্রত্যেক দিন থাকবে, তুইও প্রত্যেক দিন থাকবি, উঠতে মন চালে ওঠ, বাইক প্রত্যেক দিন পাওয়া যাবে না, না উঠতে মন চালে অন্য দোস্তকে নিয়ে যাব। কনফিউশনের মধ্যে পড়ে গেছে, কথা তো ঠিক। নামাজি বন্ধু বেনামাজির সাথে থাকে, নামাজ ত্যাগ করছে, একদিন 2 দিন করতে করতে বন্ধুর সাথে ঘুরতে ঘুরতে মনের থেকে নামাজ উঠে গেছে, নামাজি বেনামাজি হইছে। লাকাদ আদাল্লানি আনিল যিকরি বাদা ইয জানি, হেদায়েত পেয়েই গেছিলাম, ওই বন্ধুর কারণে হেদায়েত হারা হয়েছে। এরকম ঘটনা এলাকায় আসেনি? আবার উল্টাটাও আছে, আছে না? ওই যে আপনাদের মুরব্বীরা বসে আছে, 2-1জনকে চিনেন, এই মানুষের 10 বছরের আগের জীবন আর এখনকার জীবন আপনি মিলাতে পারবেন না। আল্লাহ যদি নসিবে হেদায়েত দেয়, আলেমদের সাথে বন্ধুত্ব হয়ে যায়, আর আল্লাহ যদি নসিবে হেদায়েত না দেয়, ওই বন্ধুর কারণে পথ হারায়া জাহান্নামের রাস্তা ধরে, ঠিক না? আল্লাহ এই জন্য বলছে, ওই বাপটা আফসোস করে বলতে শুরু করবে, লাম আত্তাখিজ ফুলানান খলিলা, যদি তারে বন্ধু না বানাইতাম। আল্লাহ বলতেছেন আমার শেষের দিকের কথা ভালো করে দিল দিয়া বোঝেন। এর আগ পর্যন্ত যেখানে যেখানে বলছি আল্লাহ নিজের পক্ষ থেকে জানাইছেন, কিন্তু নবীর পক্ষ থেকে কোনো কথা বলেন নাই, খেয়াল করছেন? কিন্তু আল্লাহ এই জায়গায় বলছেন, যেই ব্যক্তি কোরআন বুঝে ফেললো, সত্য চিনে ফেললো, মৃত্যু আছে জেনে ফেললো, পরকালে যেতে হবে বুঝে ফেললো, আল্লাহ ওই দিন যাওয়ার পরে কি কি প্রশ্ন করবেন এটাও জানে ফেললো। কিন্তু এত বুঝার পরেও যারা বন্ধুত্বের খপ্পরে পড়ে ওই বন্ধুত্বের সাময়িক মায়াকে ত্যাগ করতে পারলো না, ভালোর দিকে হিজরত করতে পারলো না, ওই বদমাইশটার থেকে দূরে সরতে পারলো না, তারপরেও দোস্ত বলে খবর দিল, দোস্ত বলে সম্বোধন করলো। আল্লাহ নবী বলছেন, ও রব্বুল আমিন আপনি তো জানাইছেন, এবার আল্লাহ নবী বলবেন আমি আরেকটু বিচার আপনার কাছে দিতে চাই। কি বিচার দিতে চান? আল্লাহ নবীর কথা আল্লাহ বলতেছেন, ও ক্বালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আল্লাহ বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে সেই জায়গায় বলবেন আল্লাহ বিচার ডবল করা লাগবে। এদের কাছে কোরআন আসছিল, কিন্তু কোরআন আসার পরেও এই মানুষগুলা কোরআনকে খেল তামাশা বানাইছিল। শনিবার শুক্রবার সকালে যে চায়ের দোকানে বসে বলছে গতকালকে হিলফুল ফুজুল একটা মাহফিল করছে, বক্তা একটা আনছিল ফাটাফাটি, ঠিক না? একজন বলছে ভাই মাহফিলে তো আমি থাকতে পারি নাই ভাই, কি ওয়াজ করলো কি ফাটালো, বলছে তা বলতে পারবো না কিন্তু ফাটাইছে। এরকম ওয়াজ হয় কিনা? আল্লাহ নবী বলতেছেন ওই মানুষের ব্যাপারে আল্লাহ নবী অভিযোগ দিবেন, ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, ওরা এই কোরআনকে খেল তামাশা মনে করছিল, শুননেওয়ালা শুনে গেল, বলনেওয়ালা বলে গেল, বিষয়টা এরকম নয়। এই জন্য জীবন পরিবর্তনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওই দিন যাওয়ার পরে আফসোস যেন না করতে হয়, বরং তোর আশাবাদ তো ভিন্ন রকম হবে। নচেত আল্লাহর কাছে বলবে ইয়া লাইতানি কুনতু মাহুম ফাআফুযা ফাওজান আযীমা, আমরা যদি তাদের সাথে থাকতাম আমরা তো আজকে সফল কাম হয়ে যেতাম, আমরা যদি নবীর পক্ষ নিতাম, আমরা যদি নবীওয়ালাদের সাথে হতাম তাইলে তো আমরা সফল হয়ে যেতাম। কিন্তু নবীওয়ালার সাথী হয় না, আল্লাহওয়ালাকে ভালোবাসে নাই, কোরআনের পক্ষে থাকে না, ওই দিন যাওয়ার পরে বিপদ হয়ে যাবে। এই জন্য জেনে বুঝে কোনো খারাপ বন্ধু গ্রহণ করা যাবে না। আলমারু আলা দীনি খালিলি, বান্দা তার বন্ধুর রঙে নিজেকে দেখতে পায়, এই জন্য বন্ধুত্ব বড় গুরুত্বপূর্ণ, ঠিক কি না? মুরব্বীরা অবশ্যই দিক দিয়ে বিরাট বাসা বেঁচে গেছে। মুরব্বীদেরকে খালি জিজ্ঞাসা করবেন, ওরা মোটা গলায় বলবে না
ভালো মানুষ না। কার সাথে মিশবি বাবা, ভালো মানুষ না, আগে ছিল বলে না। আমার কথা মুরব্বী, আপনি এই সকল চাপাবাজি গপ্প করতে দূর চলছেন। আগে ছিল বললে হবে, আপনি একটু ভালো হলে সমস্যা কোথায়? তাহলেই তো আমি আপনারে খুঁজে পাই। নিজে ভালো হবে না কিন্তু খালি ডায়লগ দিয়ে ভালো মানুষের না। না বাবা, দুনিয়াটা শেষ। হ্যাঁ, পান খিলাল মারতেছে আর এই গল্প মারতেছে, ঠিক না? না মুরব্বী না, আপনি ভালো মানুষ হন, আপনি আইকনিক হন, আপনি তরুণদের কাছে প্রিয় হয়ে যান। তারা যেন আপনারা দেখলে দূরে সরে না যায়, তারা যেন বুঝে এই দাদু, এই নানু, এই বড়াব্বাই, চাচা, এই বড় ভাই, সে আমার কল্যাণকামী, সে ফ্রেন্ডলি, সে আমার কাছে কঠিন করে কিছু চাপাই দেয় না, তার আন্তরিকতাটা আমার কাছে ভালো লাগে। এইরকম ভাবে সে যেন আপনারে দেখে তো মুসল্লি আসা বন্ধ করছে, বাচ্চা কাচ্চা তো ভয়ে আপনারা দেখে মসজিদে ঢোকে না। কারণ আপনি যেই চেঁচাচেঁচি করেন, যেরকম গরম আপনি মানেন, আপনার গরমের ঠেলায় তো বাচ্চা কাচ্চা চিন্তা করছে ও গেলেই যদি আমরা একটুখানি দৌড়াদৌড়ি করে এমন বকা বকবো, ভালো মসজিদে না যাওয়াই ভালো। আপনিও চিন্তা করছেন, আল্লাহ নিজে বাঁচাইছে, ঝামেলাগুলা নাই। এই ঝামেলা যদি আপনার মসজিদে না থাকে, পরবর্তী প্রজন্মে আপনার নামাজ পড়ার মুসল্লি খুঁজে পাবেন না। আমি অনেক সময় বলি, মুরব্বী, কেউ একজন ডায়াবেটিসের রোগী না থাকলে একটু একটা চকলেট বের করে আমারে দেন তো। পকেটতে দেখি মুরব্বীরা চাচারা যাদের বয়স 50-এর উপরে একটা চকলেট দেন আমারে, পারবেন দিতে? কেন আপনার পকেটে চকলেট নাই কেন বাবা? কি সমস্যা? ডায়াবেটিস নাই মানে চকলেটও নাই? আপনার মসজিদে যে বাচ্চাটা নামাজ পড়তে আসছে, ওরে পকেট থেকে বাইর করে চকলেট, দাদু তুই নামাজ পড়তে আসছিস, মাশাআল্লাহ, ধর একটা চকলেট নেই। কথা যদি বলে তাহলে ডাইকে বলছেন, দাদু আগামীর থেকে কিন্তু কথা বলবি না, তুই নামাজে আসছিস, আমার জানটা ভরে গেছে, ডবল চকলেট তোর, কিন্তু কথা বলবি না। ও চিন্তা করবে, সুবহানাল্লাহ, আমার এরকম আন্তরিকতা দেয়, প্রত্যেক ওয়াক্তে যদি চকলেট দেন তো মজা পাবে না। 5 দিন পরে 3 দিন পরে একটা 5 টাকার কয়েন বের করে দিয়েছেন, দিয়ে বলছেন ধর যা আইসক্রিম খাবি, যা মন চাই তা খাবি, প্রত্যেকদিন চকলেট খাওয়া যাবে না, নামাজ বাদ দেওয়া যাবে না। দাদু ফজরে আসিস না কেন? ফজরে আসলে কিন্তু দেখবি একদিন 10 টাকা দামের আইসক্রিম খাওয়াবো। আপনার সপ্তাহে বিনিয়োগ 20-30 টাকা। আপনি একদিন হঠাৎ করে মসজিদের থেকে আজানের ডিক্লারের পরে হয়েছে আপনার নামের ডিক্লার, অমুক মুরব্বীটা দুনিয়ার থেকে চলে গেছে, অমুকের বাপ, অমুকে আর নাই, তার জানাজা বাদ আসর। দুনিয়ায় কেউ আপনার জন্য দোয়া করার নাই, কিন্তু যেই পোলাটার পিছনে 20 টাকা বিনিয়োগ করছিলেন, চকলেট খাওয়াইছিলেন, মিষ্টি মিষ্টি হাসতেন যার সাথে, ও যতদিন পর্যন্ত সিজদা দিবে ততদিন পর্যন্ত আপনার জন্য দোয়া করা লাগবে না, অটোমেটিক আপনার আমল নামা আল্লাহ সিজদায় ভরায় দিবে। আপনি খালি চেতেন, বাচ্চার উপর চেতেন, যুবকদের উপর চেতেন, আর খালি বলেন সব খারাপ হয়ে গেল। ভালো বানাবে কে? ভালো তো আমাদেরকে বানাতে হবে, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে নিবেদিত হতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আমাদেরকে ফিরতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে শেষ সমর্পণ নিজেদের কাছে করতে হবে। যদি না করি তাহলে আমার আজকের শেষ কথা, ওই দিন যাওয়ার পরে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা বিপদে পড়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আপনি জানায় রাখেন, وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ يَقُولُ يَا لَيْتَنِي اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلًا। হাসি তামাশার বিষয় নয়, আল্লাহ বলতেছেন ওই দিন সব মানুষ বিপদে পড়ে সবগুলো আফসোস করবে, কিন্তু এক শ্রেণীর লোক ওই দিন নিজের হাতগুলা নিজের হাতের মধ্যে নিবে, নেওয়ার পরে মুখের মধ্যে ঢুকায় কামড় দিবে, কামড় দিয়ে নিজের নখগুলা নিজে ফেলে দিবে। কি কঠিন বিষয় চিন্তা করে দেখেন, নিজের আঙ্গুলে নিজে কামড় দিয়ে নিজে কেটে ফেলা অস্বাভাবিক বিষয়। এটা এত সোজা বিষয় নয়। যত মাসুম বাচ্চাই থাক, ছোট বাচ্চাই থাক, অবুঝ বাচ্চাও যদি থাকে, আমি যদি তারে বলি বাবা রে 1000 টাকা তোরে দিব, 1000 টাকা দিয়ে তুই অনেক কিছু করতে পারবি, তোর আঙ্গুলটা একটা কামড় দিয়ে আমার হাতে জমা দে, ওই বাচ্চা পর্যন্ত, মাসুম বাচ্চা পর্যন্ত দিতে যাবে না, ঠিক না? আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওই দিন যাওয়ার পরে ইয়াউমা ইয়াদুজ জালিমু আলা ইয়াদাইহি, এক শ্রেণীর লোক ওই দিন নিজের হাতের মধ্যে নিজে কামড় দিবে, কামড় দিয়ে আল্লাহর কাছে আফসোস করবে আর বলতে শুরু করবে, আজকে আমরা কপাল পোড়া আমরা আল্লাহ রসুলের দলে অন্তর্ভুক্ত হই নাই। আল্লাহ বলতেছেন যারা ওই আফসোসকারী হবে, কিয়ামতের দিন ওই মানুষগুলার পরিচয় হয়ে যাবে জালেম। ওই জালেম কারা? রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নফসকে তার তাবে করার
করার জন্য প্রেরণ করেছিলেন, কিন্তু আমি আমার নফসের গোলামি করে আল্লাহর গোলামির থেকে আমি বেরিয়ে চলে গেছি। আল্লাহ বলতেছেন এই মানুষগুলা জালেম। জালেম মানে কেবল প্রশাসকের দিকে তাকায় না, নিজের দিকেও তাকান। আপনি আপনার স্ত্রীর সাথে, আমি আমার স্ত্রীর সাথে এমন কটু বাক্য ব্যবহার করি যেইটা একটা মানুষ হিসাবে তার সাথে ব্যবহার করা যায় না। আপনি হয়তো বাহিরে জালেম নন, কিন্তু বইয়ের কাছে জালেম, এরকম মুসলমান আছে কিনা? এক কথা দুই কথা পরে হাজী সাহেব এত বড় দাড়ি, নামাজ মিস করে না, কিন্তু বউরে গালি দেয় ময়কার গয় দীর্ঘই। বানান করে দিব? দেই বানান করি। আপনি কি মনে করে এই গালিটা দিলেন? আপনি যে জালেম হয়ে গেছেন আপনি বুঝেন না। আপনি কোরআন প্রত্যেকদিন পড়েন, পড়তে পড়তে কোরআনের প্রতি আপনার এমন অনীহা আসছে, আপনি আগে ওযু করে পরে পেশাব করে তারপরে কোরআন পড়ে। আছে না ভাই? না আপনি চিনবেন না, এরকম কিছু ব্যক্তিগতভাবে আল্লাহ শয়তান যদি তার সাথে লেগে যায় এরকম করে ফেলতে পারে। আমি বুঝানোর জন্য বললাম। আল্লাহ বলতেছেন জুলুমের বিভিন্ন লেভেল আছে। তুমি কেবল মনে করো না ওই রাষ্ট্রের উপরে বসে তারাই কেবল জুলুম করে, তুমি জালেম কিনা তুমি একটু হিসাব করো। অন্য সময় নামাজ পড়তে চায় না, কিন্তু গার্মেন্টসে ডিউটির সময় জোহরের নামাজের জন্য বের হয়, উনার জোহরের নামাজ ফুরায় না, 10 মিনিটের জায়গায় 30 মিনিট বিড়ি সিগারেট ফকরায়া তারপরে আসে। এরকম কর্মচারী আছে কিনা? আপনি তাহলে জুলুম করছেন। আল্লাহ বলতেছেন ওই দিন যাওয়ার পরে স্ব ক্ষেত্রে যে যে জালেম আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। আপনি 3 তলায় থাকেন, দোতলার মানুষকে আপনি গোনেন না, কান খুঁচায়া জানলা দিয়ে ফালাই দিয়েছেন আপনি কটন বাটটা, চেয়ারটা এমন জোরে টান দিয়েছেন দরজাটা একটু মোবাইল দিলেই দরজাটা হালকা হয়ে যায়, কিন্তু আপনার দেওয়ার তবিয়তে নাই। দ্রাম করে দরজা মারে, পাশের বাসায় কে জেগে আছে, কে ঘুমায় গেছে, শিশু বাচ্চা আছে না কে আছে, চেয়ারটা টান দেয়। নিচতলার লোকের কি অবস্থা বিবেচনার মধ্যে যায় না। জুলুমের লেভেল উপর থেকে নিচ থেকে উপর পর্যন্ত আছে। আপনি মসজিদ থেকে বের হইছেন, জুতাটা উপর থেকে ছাড়ে দিয়েছেন, ঠাস করে শব্দ হয়েছে, ভিতরে একজন মাসবুক নামাজ পড়তেছে, তার নামাজের ডিস্টার্ব হয়ে গেছে, এটাও একটা জুলুম। অমুকের বাড়ির ওয়ালের মধ্যে মাহফিলের পোস্টার লাগাই দিয়েছেন, অনুমতি নেন নাই মসজিদের ওয়াল, অন্যের টাকায় রং করা, আর আপনার পোস্টারে মসজিদ ছাপে গেছে। জুলুমের যে কত লেভেল আল্লাহর কাছে যাওয়ার পরে টের পাওয়া যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাই, ওই দিন যাওয়ার পরে হাত কামড় দিবে তারা। আর মূল জুলুম কোনটা? তারা বলতে শুরু করবে ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূল সাবিলা, আমরা আজকে বেঁচে যেতাম, আমরা যদি আল্লাহর রসুলের পথ নিয়ে নিতাম। তার মানে সুন্নতের ইত্তেবাকারী হতে হবে। আল্লাহর নবীর সুন্নত যার সাথে, মুক্তির রাস্তা তার সাথে। আল্লাহর নবীর সুন্নত যার সাথে নাই, মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনা নাই, ঠিক কি না? তাহলে প্রিয় ভাইরা, আজকে যে আলোচনা আমরা শুনলাম দীর্ঘ সময় ধরে, এত সময় ধরে আমি বলবো আমিও বুঝি নাই, কিন্তু আপনাদের মহব্বতের কারণে অনেক কথা হলো। আমি আপনাদের কাছে আবারও প্রাইম যে কথা সেটা বুঝাতে চাই, সেটি হচ্ছে প্রিয় ভাইরা, কিয়ামত হয় নাই, ঠিক না ভাই? কারা কারা ওই দিন ধরা খাবে তাও জানি না, কিন্তু আল্লাহ ওই দিন জানায় দিচ্ছেন তুমি এই দুনিয়ায় আসতে চাবা, আসতে পারবা না। এসে তুমি আমল করতে চাবো, ওই আমলটা দুনিয়ার থেকে করে যাও। ওই দিন যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তুমি বলবা যে রব্বুল আলামিন, আমি আজকে বাম হাতে আমলনামা চাই না, মাটি হয়ে যেতে চাই, হ্যান হতে চাই। হবে না, তুমি মাটি হতে চাও না চাও এগুলো আল্লাহর কাছে ধর্তব্যের মধ্যে। ওই দিন তোমার ডান হাতে আমল নেওয়ার মতো প্রস্তুতি নিয়ে আসতে হবে। আর এমন সঙ্গ, এমন মানুষ, এমন আচরণ করা যাবে না যেইটার কারণে আমার পরকাল ধ্বংস হয়ে যায়। একটু হিসাব কিতাব করে চলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের এই চিত্র আমাদের সামনে তুলে ধরেছেন। আল্লাহ যেন আমাদের সকলকে জেনে বুঝে আমল করে আল্লাহ রাব্বুল আলামিন উপযুক্ত হিসাবে নিজেদের জীবন গঠন করে যাওয়ার তৌফিক দান করেন। রাজি আছি তো আমরা ইনশাআল্লাহ? একটু হাত দুটো আল্লাহকে দেখেন, আমাকে নয়। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের আজকের আশা বসাকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। দোয়া করে দেখি না কেউ, দেন রাসিন